আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের আজকের এই মানববন্ধনকে সফল ও সার্থক করে তোলার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুনিয়ার পয়েন্টের মানববন্ধনে যোগদিন দলে দলে অল্প কিছুক্ষণের মানববন্ধনে যোগদিন দলে দলে রিক্সা চালকদের মানববন্ধনে যোগদিন দলে দলে দুনিয়ার পয়েন্টের মানববন্ধনে যোগদিন দলে দলে সম্মানিত সিলেট কর্পোরেশনের সকল রিক্সা চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আজকের মানববন্ধনে অংশগ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি। এখন বিভিন্ন মিডিয়ার সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি অনুরোধ করব আজকের এই মানববন্ধনকে সফল ও সার্থক করে তোলার জন্য সকল রিক্সা চালক ভাইদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মানববন্ধনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং সম্মানিত সিলেট মহানগর নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত সিলেট সিটি কর্পোরেশনের সকল রিক্সা চালক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানববন্ধনকে সফল করে তোলার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুনিয়র পয়েন্টের মানববন্ধন সম্মানিত সিলেট সিটি কর্পোরেশনের সকল রিক্সা চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দক্ষিণ পাশে ব্রিজের উপর চলে যান। আমাদের মানববন্ধন কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং চলতেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্র পত্রিকার মিডিয়া ভাইরা আমাদেরকে সহযোগিতা করছেন। আমি সকল রিক্সা চালক ভাইদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকে অত্যন্ত পরিশ্রম করে আমাদের আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন। আমি সকল রিক্সা চালক ভাইদের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। কেননা আমরা এই সাধারণ মানুষের উপর যে অমানবিক নির্যাতন হতে যাচ্ছে, উক্ত নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মানববন্ধনকে সফল সার্থক করে তোলার জন্য আজকে বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকার লোকজন আসছেন, আমি ধন্যবাদ জানাই। তোমারে বলছি ভাই মাইকটা সিল্লাই আনো। না 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 সালাম ভাই আমার দলিল ভাই ভাই লাইভ আছে মাইকটা সামনে নেন, মাইক সামনে নেন, বলেন বলেন নালে আমার কাছে দাঁড়ান বলেন। আসসালামু আলাইকুম। আমরা চাচ্ছি আমাদের সিলেট শহরের বৈধ রিক্সাগুলো আমাদের সিলেট শহরে চলবে। আমরা সরকারকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রিক্সা থেকে আমরা ট্যাক্স দিচ্ছি। সেই ট্যাক্সের রিক্সাগুলো যদি সিলেট শহর থেকে বন্ধ করে দেওয়া হয় তাহলে সিলেট শহরে সরকার ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাচ্ছি এখানে অবৈধ যদি কোনো কিছু থাকে, অবৈধ রিক্সা থাকে, অবৈধ রিক্সাগুলো বন্ধ করা হোক, আমরা সমর্থন করব। কিন্তু আমাদের বৈধ রিক্সাগুলো পায়ে চালিত রিক্সা অনেক কষ্ট করে মানুষ রিক্সা চালায়, সেই রিক্সাগুলো যেন বন্ধ করা না হয়। আর যদি বন্ধ করা হয় তাহলে এই সিলেট নগরীর
সাধারণ মানুষ স্কুল কলেজ এমনকি হাট বাজারে যেতে পারবে না। আমরা সমস্ত মিডিয়াকে স্বাগতম জানাচ্ছি। সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই পর্যন্ত দীর্ঘদিন ধরে পেপার পত্রিকার মাধ্যমে, মিছিল মিটিং এর মাধ্যমে, এমনকি স্মারকলিপির মাধ্যমে আমরা মেয়র মহোদয়ের বরাবরের স্মারকলিপি দিয়েছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অনুলিপি দিয়েছি, জেলা প্রশাসকের বরাবরে আমরা অনুলিপি দিয়েছি। তারপরেও আমাদের দাবির উপরে শ্রদ্ধাশীল না হয়ে উনি আবার মাইকিং করা শুরু করেছে। আমরা এই সিলেট ছোট শহরের ভিতরে আমরা ভাত, ডাল, চালের দাম ঊর্ধ্বগতি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমরা যদি সীমিত রাস্তার ভিতরে রিক্সা চালাই তাহলে আমাদের আয় কমে যাবে, আমাদের রুজি রোজগার কমে যাবে, ছেলে মেয়ে স্কুল নেবে, লেখাপড়া করতে পারবে না। তাই এখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, রিক্সা শ্রমিক ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা জামির আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেট নগরবাসী, আমরা অত্যন্ত বেদনাহতভাবে পরিলক্ষিত করছি যে আজ কিছুদিন যাবৎ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেহনতি দরিদ্র রিক্সা ড্রাইভারকে সিলেট সিটির গুরুত্বপূর্ণ রাস্তায় প্রবেশ না করার জন্য যে নিষেধাজ্ঞা নগর পিতা দিয়েছেন, আমরা অনুরোধ করছি সবজির মূল্য 70 থেকে 80 টাকার উপরে কেজি। আমার রিক্সার ড্রাইভাররা, তার পরিবার, তার ছেলে সন্তান তার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার বাবা রিক্সা নিয়ে বের হয়েছে, আসার সময় আমার জন্য চাল নিয়ে আসবে, ডাল নিয়ে আসবে, সামান্য লবণ নিয়ে আসবে, সামান্য তরকারি নিয়ে আসবে। এই রাস্তাটা আপনি বন্ধ করে দিচ্ছেন। আমরা বলে দিতে চাই, রাষ্ট্রের নাগরিক, রিক্সার ড্রাইভারও রাষ্ট্রের নাগরিক, জেলার ড্রাইভারও রাষ্ট্রের নাগরিক, প্রধানমন্ত্রীও রাষ্ট্রের নাগরিক, আইনজীবীও রাষ্ট্রের নাগরিক। সকল নাগরিকের সমান মর্যাদা আমার সংবিধান আমাকে দিয়েছে। তাই আমরা আপনার কাছে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক পন্থায়, নিয়মতান্ত্রিক পন্থায় ডিসি সাহেবের কাছে, পুলিশ সুপারের কাছে, সিলেটের কর্তৃপক্ষের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা মানববন্ধন করছি, আমরা মিছিল করেছি। আমরা এখনো বাংলাদেশের সংবিধানকে মেনে গঠনতান্ত্রিক পন্থায় আমাদের দারিদ্রতা আমাদেরকে নির্মমভাবে আমাদেরকে খেয়ে ফেলতেছে। তাই আমরা আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, রিক্সার ড্রাইভারের ওই রিক্সার ড্রাইভারের রিক্সা যানজট সৃষ্টি করে, এটা মিথ্যা কথা। হাজার হাজার কোটি টাকা খরচ করে হকার মার্কেট তৈরি করেছেন। ওই হকার মার্কেটে ফুটপাতে যারা ব্যবসা করেন, মানুষ চলাচলের জায়গায় তাদেরকে সেখানে পুনর্বাসন করুন। মানুষের চলাচলের ফুটপাত মুক্ত করে দিন। সিএনজি ড্রাইভারদের তাদের নিয়ম কানুন মেনে চলার ব্যবস্থা করুন। আমার বিশ্বাস, ওই রিক্সার কারণে যানজট তৈরি হয়। এই কাল্পনিক
সাংগঠনিক পন্থায় আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলনে সিলেটের সর্বস্তরের মানুষের সমর্থন রয়েছে। সিলেটবাসীর সার্বিক সহযোগিতা চাচ্ছি। আগামী দিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে উদাত্ত শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে কথা দিলাম, ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের পাশে আমরা রয়েছি ইনশাআল্লাহ। যে সমস্ত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছেন, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, সিলেট সিটি কর্পোরেশনের রিক্সা চালক সবাইকে দরিদ্র রিক্সার ড্রাইভার, সম্মানিত রিক্সার মালিক ও শ্রমিক ভাইয়েরা, আমরা এই পর্যন্ত যত আন্দোলন করেছি শৃঙ্খলা বজায় রেখে করেছি। আমাদের ভিতর কোন কুচক্র মহল আমাদের এই আন্দোলন বানচাল করার চেষ্টা করলে তাদেরকে আমরা চিহ্নিত করব ইনশাআল্লাহ। বিশ্বের দুনিয়ার এমন কোন দেশ নাই শ্রমিকরা আন্দোলন করলে সেই আন্দোলন কোনদিন বৃথা যেতে পারে না। এই শ্রমিকদের আন্দোলন সংগ্রাম ইউরোপ থেকে শুরু করে এই পর্যন্ত বাংলার জমিন পর্যন্ত কোন আন্দোলন বৃথা যায়নি আর যাবেও না ইনশাআল্লাহ। আবার দেখবেন 1 মে আসলে মাননীয় প্রধানমন্ত্রী মে দিবস পালন করে, শ্রমিক দিবস পালন করে। আজকে এই সরকার থাকা অবস্থায় আমাদের শ্রমিকদের পেটে লাথি মারছে। তাই আমরা অনুরোধ করব আমাদের চুক্তিসঙ্গত দাবি মেনে নিন, না হয় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বলে আমরা আমাদের কথা এখানে শেষ করছি। আল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, আপনারা দেখতে পেলেন যে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম 69 কিন্তু ব্যানারে কিন্তু তারা কিন্তু মানববন্ধন করছে। তাদের একটি দাবি, তারা কিন্তু অসহায় অবস্থা করা, তাদের যে বৈধ রিক্সাগুলো আছে সেইগুলো কিন্তু কোটপোর্ট থেকে চট্টা পর্যন্ত কিন্তু চলাচলের দাবি জানাচ্ছেন। তাদের কিন্তু অন্য কিছু দাবি না, কিন্তু অবৈধ যেগুলো আছে অবৈধগুলোর কিন্তু তারা কিছু বলছেন না। তাদের যে বৈধ এই বৈধগুলো কিন্তু চলাচলের জন্য তারা বিভিন্নভাবে সরকারের কাছে কিন্তু অনুরোধ জানিয়েছেন। আমরা নিউজ রোডের পক্ষ থেকে সরকার এবং অন্যান্য উদ্যোগের কাছে ওদের যে দাবিগুলো এরকম বাস্তবায়ন করা যায় কিনা বা অন্য কোনো পন্থা আছে কিনা আপনারা একটু ভেবে দেখবেন। নিউজ রোড সত্য ও ন্যায়ের পথে, নিউজ রোড আপনাদের পাশে। ধন্যবাদ।